হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসছে বিগত 6 মাস ধরে অপেক্ষা করার পরে আজকে আমার কাছে চলে এসছে যে জিনিসটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ফাইনালি আমি নিয়ে নিয়েছি একটা ড্রোন। একটা ড্রোন নিয়ে নিয়েছি, DJI MINI 3 Pro উইথ N1 RC। তোমাদেরকে মানে বলি যে অনেক দিন ধরে চেষ্টা করছি কাউকে যদি পাই, যদি ড্রোনটা আমি আনাতে পারি বাইরে থেকে, তাহলে এটা খুব ভালো হয়। ইন্ডিয়াতে আমি বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখেছি, DJI MINI 3 Pro N1 RC এই ড্রোনটার দাম প্রায় 95 থেকে 1,10,000 টাকা ইন্ডিয়াতে। আর বাইরে এটার দাম যেটা দেখছিলাম দুবাইয়ে মোটামুটি হচ্ছে 75 to 80। আর আমি আনিয়েছি সিঙ্গাপুর থেকে উইথ একটা এক্সট্রা ব্যাটারি নিয়ে। তো 6 মাস আগে একজনের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়, তাকে আমি বলি যে আমার একটা এরকম ড্রোন দরকার। তো সে ওই ড্রোনটা যদি আমার জন্য এনে দেয় ওখান থেকে, তাহলে খুব ভালো হয়। তো সে জানায় যে আমি এখনই আসতে পারছি না, আমার আস্তে আস্তে টাইম লাগবে, হয়তো নেক্সট ইয়ারও হয়ে যেতে পারে। তো ওয়েট করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তা ফাইনালি 23 ডিসেম্বর আমি ড্রোনটা হাতে পাই, কিন্তু ভিডিওটা করার একদমই সময় হচ্ছিল না। আজকে একটু সময় বার করে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো সব কিছু জানাবো, কীভাবে হচ্ছে রেখে কত দাম, কী আছে এর মধ্যে। আর একটা বলে রাখি, আনবক্সিং তো আগেই হয়ে গেছে, কেননা বাইরে থেকে আমরা ড্রোন কোনোভাবেই ইম্পোর্ট করতে পারি না DJI। তো সেই জন্য ওটা আনবক্সিং ওখানেই হয়ে গেছে। যে আমাকে হচ্ছে গিয়ে ড্রোনটা এনে দিয়েছে তার আনবক্সিংয়ের কিছু ভিডিও আছে, সেগুলো আমি হচ্ছে গিয়ে এর সঙ্গে অ্যাটাচ করে দেবো। আর এখন তোমরা হচ্ছে গিয়ে ড্রোনটা যে অবস্থায় এসছে সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি, পুরো বক্স ওপেন আর ওর সঙ্গে কী আছে। তো বেশি কথা না বলে চলে এসো, ড্রোন দেখো। এইরকম একটা প্যাকেটে করে ড্রোনটা এসছে, আর এর মধ্যে রয়েছে ড্রোন। This one remote control, DJI remote control, আর ডেটা কেবিল, চার্জিং, আর এটা হচ্ছে গিয়ে মোবাইলের সঙ্গে RC কানেক্ট করার আইফোন, স্যামসাং RC টাইপ কেবিল আছে এর মধ্যে। এক্সট্রা ব্যাটারি, আর একটা এক্সট্রা ব্যাটারি ড্রোনের সঙ্গেই আছে, মানে একটা ড্রোনের সঙ্গেই অ্যাটাচ থাকবে, আর আমি একটা এক্সট্রা ব্যাটারি নিয়েছি। আর কিছু নাই। প্রপেলার খোলার আর লাগানোর জন্য একটা স্ক্রুড্রাইভার। এই হচ্ছে ভেতরে যা কিছু ছিল, তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। এমনিভাবেই ড্রোনটা আমার এসছে, মানে সে দিয়েছে আমার হাতে, হ্যান্ড ওভার করেছে। আর এই ড্রোনটার যা দাম পড়েছে সেটা ইন্ডিয়ান কারেন্সিতে যদি কনভার্ট করা হয় তাহলে সেটা 73,000। তো এটা সবসময় একই রকম থাকে না, ওঠানামা করে। সিঙ্গাপুর কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সির মধ্যে যে ডিফারেন্সটা হয় এটার জন্যই। তো আমি যখন ফার্স্ট টাইম ওখানে চেক ইন করেছিলাম তখন হচ্ছে গিয়ে অনেক দাম কম ছিল, তখন 70 থেকে 71,000 টাকার মতো ছিল। কিন্তু যখন নিলাম তখন হচ্ছে গিয়ে যেহেতু ইন্ডিয়ান কারেন্সি একটু বেশি যাচ্ছিলো, তো সেই জন্য ওটা 73,000 টাকা পড়েছে। আর বেশি কথা না বলে ড্রোনটার ক্লোজ লুক নিয়ে নাও তোমরা।
যেটা বলার সবাই বলছিল ড্রোন নিয়ে নেওয়ার, কিন্তু আমি কি বুঝতে পারছিলাম না যে আমার ড্রোন একটা নিতে হবে। আমিও বুঝতে পারছিলাম, কিন্তু আমি কোথাও থেকে জোগাড় করতে পারছিলাম না। এমন কোনো লোককে খুঁজে পাচ্ছিলাম না যে হচ্ছে গিয়ে বাইরের দেশে কোথাও থাকে এবং আমাকে সে ড্রোনটা এনে দেবে। ফাইনালি একজনের সঙ্গে আমার পরিচয় হলো 6 মাস আগে, যে হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে থাকে। তো তাকে রিকোয়েস্ট করলাম যদি আমার জন্য একটা ড্রোন এনে দেয়। তো বললো সে অনেক দেরি হবে আমার ফিরতে ইন্ডিয়াতে। তো আমি ওয়েট করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। তার লাস্ট 23শে ডিসেম্বর আমি ড্রোনটা হাতে পেয়েছি। আর সবাই বলে যে ড্রোন বাইরে থেকে আনতে গেলে সমস্যা হতে পারে, ইললিগ্যাল এটা, পা আর আনতে গিয়ে কাস্টমসে চলে যেতে পারে, কিন্তু আমার সঙ্গে সেরকম কোনো সমস্যা হয়নি। আর মোটামুটি ইন্ডিয়াতে আসার পরেও এটা সব জায়গা, সব স্টেটে ঘুরে নিয়েছে, কেননা সে অনেকটা জায়গা ঘুরে তারপরে আমাকে ড্রোনটা আমার হাতে দিয়েছে। তো অসুবিধা কিছু হয়নি। একই রকমভাবে বক্স প্যাক খুলে দিয়ে যদি হচ্ছে গিয়ে নিজের লাগেজে ড্রোন আর বাকি রিমোট কন্ট্রোল অ্যান্ড ব্যাটারি যদি হ্যান্ড পার্সে নিয়ে আসে, তাহলে সেরকম কোনোভাবেই কোনো সমস্যা হওয়ার কথা নয়। যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমার কাছে ড্রোন চলে এসছে। আশা করি তোমাদেরকে হচ্ছে গিয়ে এরপরে ফ্লাই করে দেখাবো। আমি তো প্রো নই, কিন্তু জাস্ট ট্রাই করব। অনেক ভিডিওতে আমি দেখেছি, সেই রকমভাবেই হচ্ছে গিয়ে আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু ফুটেজ দেওয়ার। যদি কারো কিছু জানার থাকে এই ড্রোন আনার বিষয়ে, আর কি কারো কোনো মানে তোমাদের যদি কোনো প্ল্যান থাকে এরকমভাবে ড্রোন তোমরা বাইরে থেকে আনাবে, তাহলে আমাকে কমেন্টস করে বলতে পারো। আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো। আর ভিডিওটা যদি তোমাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ আছে, তাহলে তুমি আমার ভিডিও লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর বেল আইকন দাবিয়ে দাও। তাহলে এরকম ধরনের নতুন নতুন ভিডিও তোমরা আরও দেখতে পাবে। কেমন ভিডিও ফুটেজ হচ্ছে এবার তোমাদেরকে দেখাবো ভিডিও ফুটেজ। ওকে, বাই বাই।